সরকারি কর্মকর্তা কর্মচারীদের মাধ্যমে হলো তারা এটা পাশ করিয়ে নেওয়ার মাত্রই তারা রিভলিউশনারি গভর্নমেন্ট করবে এবং আর সমস্ত ইলেকশন সব বানচাল হয়ে যাবে। এগুলো সরকারের এরা হলো নিয়োগদাতা, তাদের নিয়োগদাতা হলো জামাত। এখন তিনজনে মিলে একটা সরকারি দল হয়েছে। এই সরকারি দল এখন চাচ্ছে যে ইলেকশনে যে রেজাল্ট আমরা কারচুপি করে যাই হোক, আমরা যদি ভালো করতে পারি ভালো করলাম, না করতে পারি কোনো অসুবিধা নাই, আমরা একটা রিভলিউশনারি গভর্নমেন্ট করব, আমরা একটা বিপ্লবী সরকার করব, সেই সরকার আমাদের হবে। সেখানে ইন্টারিম গভর্নমেন্ট থাকবে, তাদের নিয়োগদাতা থাকবে, নিয়োগদাতার যে নিয়োগদাতা এবং গার্জেন তারা থাকবেন। এটা মিলে তারা একটা কনস্পিরেসি, আমি আশঙ্কা করি এক ধরনের এটা একটা ষড়যন্ত্রমূলক ব্যবস্থা। এবং এই জন্যে আমি দেশবাসীকে আহ্বান জানাচ্ছি যে এটাকে বানচাল করুন, নাহলে আমাদের দেশের যে শাসন ব্যবস্থা এটা থাকবে না। সামনের দিকে অনেক বড় বড় রাজনৈতিক দল বুঝতে পারছেন না, কিন্তু এই মাধ্যমে যখন একবার গণভোটে তারা ইয়েস ভোট পাশ করিয়ে নেবে, যে কোনোভাবে হোক, জনগণ ভোট দেখ বা না দেখ, আমি মনে করছি তারা যেভাবে পথে ঘাটে নেমে পড়েছে, যে কোনোভাবে মানুষের থেকে না হলেও তারা যে কোনোভাবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মাধ্যমে হলো তারা এটা পাশ করিয়ে নেওয়ার মাত্রই তারা রিভলিউশনারি গভর্নমেন্ট করবে এবং আর সমস্ত ইলেকশন সব বানচাল হয়ে যাবে। এগুলোর কোনো অর্থ থাকবে না। যারা এমপি হবে, যারা প্রাইম মিনিস্টার হবে, তার পরবর্তীকালে তারা তাদের আজ্ঞাবহ হিসেবে কাজ করতে হবে, বাধ্য হবে। এই কথাটাই আমি বোঝানোর জন্য চেষ্টা করছি। এবং এই জন্য আমি বলেছি আমি রিফর্মসের বিরুদ্ধে নই, সংস্কার তো আমরাই করেছি, আমরাই করবো ভবিষ্যতে আবার ইনশাল্লাহ, মানুষ করবে, কিন্তু মানুষের মতামতের ভিত্তিতে করতে হবে। মানুষ হলো আসল শক্তি, মানুষ হলো আসল মালিক। আপনি তাকে গণভোটে তখন দিবেন, আমাদের সংবিধানে এটা বলা আছে যে আপনি আলাপ আলোচনা হবে, ইয়েস নো একটা কিছু ডিসিশন হবে, তারপরেও এই ডিসিশন জনগণের কাছে যাবে। জনগণ দিনরাত চিন্তা করে বলবে যে আমি এটাকে ইয়েস বলবো না নো বলবো। তখন একদিকে থাকবে যে আপনি দুই পক্ষ বিশেষ চান বা না চান, ইয়েস অর নো। এখন আপনি 100-200 পরে আবার বলবেন একটা কথা, আবার বলবেন 100টা কথা, 500টা কথা, এগুলো সব একসঙ্গে লাগাই দিবেন। মানুষে কী বুঝবে? গ্রামের মানুষ বুঝবে এগুলা? তাদেরকে কেউ বুঝিয়েছে? তাদেরকে কেউ জানিয়েছে কোনটা কোনটা তারা চাচ্ছে? তারা শুধু বলছে এগুলো সব পাশ করে দেন, আপনারা সব পাবেন, আপনারা বেহেশতে বাস করবেন, বাংলাদেশ বেহেশত হয়ে যাবে। এগুলো চিন্তা করুন। এগুলো আমি মনে করি বিভ্রান্তিমূলক এবং কিছুটা হলো এটা ধাপ্পাবাজির মতো আমার কাছে।